মহাজন বললেন, বাবা দেখবেন স্বভাব যায় না মোলে, প্রবাদ আছে না? অনেকে আছে দেখবেন সারা জীবন চেষ্টা করেও কখনো স্বভাব ছাড়তে পারে না। সে কেমন হয়েছে জানেন? একটা গ্রামে, হ্যাঁ ঠিক, একটা গ্রামে একটা চোর আছে, বুঝলেন? তা সেই চোরের আবার 3টে ছেলে, অমল, কমল আর শ্যামল। যদিও চোর সারা জীবন চুরি করে, চুরির পয়সা মদ গাঁজা খেয়ে নষ্ট না করে সেই পয়সা জমিয়ে সেই পয়সা দিয়ে 3 ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছে। হয়েছে, বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে ব্যারিস্টার, ছোট ছেলে ইঞ্জিনিয়ার, 3টে একেবারে স্টার। ছেলেরা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, একদিন পাড়ার লোকজন ডেকে বললেন, হ্যাঁ রে অমল, কমল আর শ্যামল, তোরা তো জানিস যে তোদের বাবা চোর, কিন্তু যদিও সারা জীবন চুরি করে চুরির পয়সা মদ গাঁজা খেয়ে নষ্ট করেনি, সেই পয়সা জমিয়ে তোদেরকে লেখাপড়া শিখিয়েছে, তোদেরকে মানুষ করার চেষ্টা করেছে, তা তোরা হয়েছিস যার যার মতো সকলেই তোরা প্রতিষ্ঠিত। এখন তো তোদের আর সংসারের অভাব নেই, এখন বাবাকে একটু নিষেধ করতে পারিস না? এটা চক্ষু লজ্জা বলে কথা আছে। তোদের বাবা চোর, শুনতেও তো কেমন লাগে, বাবাকে একটু নিষেধ কর না, আর যেন চুরি ছেঁচড়ামি না করে। 3 ছেলে চিন্তা করলেন, তাই তো, আমার বাবা চোর, আমাদের বাবা চোর, এটা আমরা জানি, কিন্তু এখন আমরা প্রতিষ্ঠিত, এখন কেন বাবা চুরি করতে যাবে? অভাব তো কিছুর নেই। সেদিন বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে 3 ভাই বসেছে, বলেছে, দেখুন বাবা, আমরা জানি যে আপনি চোর, চুরি করেছেন সারা জীবন, তবে চুরি করে আমাদেরকে সেই পয়সা খরচা করে লেখাপড়া শিখিয়েছেন, আপনি পয়সা নষ্ট করেননি, আমরা জানি, কিন্তু এখন তো আর আপনার কোনো কিছুর অভাব নেই, এখন আপনার আর চুরি করার দরকার কি? আপনার কিসের অভাব? আপনি একটা কাজ করুন, আপনি আমায় কথা দিন আমাদেরকে যে আজ থেকে আপনি আর চুরি করবেন না। বাবা বললে যে তোরা যখন এত করে বলছিস, ঠিক আছে, তোদের কথা দিলাম যে আমি আর চুরি করব না। তো পরদিন সকালে ছেলেরা নিশ্চিন্ত হয়ে যে যার মতো কর্মে বেরিয়ে গেছে, অফিসে চলে গেছে। বাবার ওদিকে চুরি করার সময় হয়ে গেছে, হাত তো চুলকোতে শুরু করেছে, কি করবে? ছেলেদের দেওয়া কথা ভুলে গেছে, আবার চুরি করতে বেরিয়েছে। সেদিন যখন সন্ধ্যেবেলায় ছেলেরা বাড়ি ফিরছে, পাড়ার লোকজন ডেকে বললেন, না তোদের তো বলেও হলো না রে, এই দেখ তোর বাবার জন্য পাড়ায় থাকা মুশকিল হয়ে গেল, আজকে আবার চুরি করতে বেরিয়েছে, ওই অমুকের বাড়িতে চুরি করেছে আজকে। ছেলেরা চিন্তা করলেন, না এইভাবে তো হবে না। বাড়িতে ফিরে গিয়ে কেউ কোনো কিছু না বলে 3 ভাই মিলে যুক্তি করে পরদিন অফিসে যাওয়ার সময় বাড়ির সদর দরজায় বড় একটা তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে, যাতে বাবা বেরোতে না পারে, আর বেরোতে না পারলে চুরিও করবে না। এখন ছেলেরা তো নিশ্চিন্তে অফিসে চলে গেছে, ওদিকে সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরেছে, 3 ছেলে দেখছে বাড়ি একেবারে অগোছালো, কোনো জায়গার জিনিস কোনো জায়গায় ঠিকঠাক নেই। কি হলো? বাড়িতে কোনো ঝামেলা? বাবা, বাড়ির জিনিসপত্র এরকম কেন? আরে বাবা কি করব, ওই যে তোরা তো চলে গেলি ঘরে তালা দিয়ে, এখন আমার তো চুরি করার সময় হয়ে গেছে, হাত চুলকোতে শুরু করেছে, কি করব? এই ঘরের জিনিস ও ঘরে রেখেছি, ও ঘরের জিনিস এ ঘরে রেখেছি, বেরোতে তো পারিনি, তাই নিজের ঘরে নিজেই চুরি করেছি। কারণ আগে চুরি করতাম আমি অভাবে, কিন্তু এখন চুরি করি আমি স্বভাবে। তাই স্বভাব যায় না মোলে। এমনি ভগবান বৃন্দাবনে বাঁশি বাজাতেন, নবদ্বীপে তো বাঁশি আনেননি, বাজানোর ইচ্ছে হয়ে গেছে, বাজাবে কি? ওই বাঁশির মতো আওয়াজ করে বদনখানা বাজিয়ে দিয়েছে। আর যেমনই বদন বাজিয়ে দিয়েছে, অমনি সেই বংশীর ধ্বনি, অর্থাৎ বদনে বাজানো বংশীর ধ্বনি শ্রবণ করে শুনিয়া মুরলী রব, 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 গদা আমার গদা ধরো আইলা, শুনিয়া মুরলী রব, শুনিয়া মুরলী রব, আমার গদা ধরো আইলা, মুরলী শিখিব বলি, ওই না মুরলী শিখিব বলি, আমায় শিখায়ে দাও হে
বাজাও তুমি শিখায়ে দাও হে কেমন করে বাজাও তুমি শিখায়ে দাও হে কেমন করে বাজাও তুমি ব্রজে যেমন শিখায়েছিলে কেমন করে বাজাও তুমি কেমন করে বাজাও তুমি কেমন করে বাজাও তুমি কেমন করে বাজাও তুমি আমায় শিখায়ে দাও হে আই মুরলি শিখিব বলি আহা মুরলি শিখিব বলি প্রভু প্রভুর বামে দাঁড়াইলা মুরলি শিখিব বলি মুরলি শিখিব বলি প্রভু ও প্রভুর বামে দাঁড়াইলা। তাহলে মহাপ্রভু যখন বাঁশির মতো আওয়াজ করে বদন বাজিয়েছে সেখানে অনেক ভক্ত ছিলেন। গৌরীদাস ছিলেন, অবিরাম ছিলেন, গদাধর ছিলেন, হরিদাস ছিলেন, নিত্যানন্দ ছিলেন, কিন্তু কারোর কিছু হলো না। গদাধর এসে প্রভুর বামে দাঁড়িয়ে পড়ল। এত ভক্ত থাকতে গদাধর কেন দাঁড়ালেন, প্রশ্নটা আমাদের এখানে। তাহলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে যে গদাধর কে। এই গদাধর কিন্তু অন্য কেউ নন, ইনি হলেন বৃন্দাবনের রাধারানীর শক্তি স্বরূপ। কিন্তু দেখুন, গৌরতত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলায় কোঠা। তাহলে একাধারে বলা হলো রাধা কৃষ্ণে মিলিত বিগ্রহ গৌর সুন্দর, অপরদিকে বলা হচ্ছে গদাধর রাধারানীর শক্তি স্বরূপ। ব্যাপারটা কেমন গোলমেলে নয়? তাহলে এটা যদি একটু পরিষ্কার করে জানতে হয় তাহলে আমাদের একটুখানি ফিরে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। যেদিন রাসলীলার অন্তে ভগবান নিধুবনে কেলিবিলাস কুঞ্জমাঝে কুসুম সজ্জা পরে রাধারানীকে বামে লয়ে সুখে নিদ্রা যাচ্ছে। হঠাৎ নিশি শেষে রাধারানী একটা স্বপ্ন দর্শন করে উনি চিৎকার করে উঠে বসে পড়লেন, উঠাই উঠো প্রাণনা, উঠাই উঠো প্রাণনা, দেখিলাম আকর্ষণ, দেখিলাম আকর্ষণ, এক যুবা গৌরবর, এক যুবা গৌরবর, প্রাণনা, এ তোমার কেমন লীলা? আমি তো নিজের বলতে কিছু রাখিনি, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে আমি তোমায় ভালোবেসেছি, আর তার প্রতিদান তুমি আমায় এই দিলে। এত বড় কলঙ্ক তুমি আমার মাথায় চাপিয়ে দিলে। এতদিন জগতের সকলে আমায় কলঙ্কিনী বলতো, আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আজ আমি বুঝলাম যে আমি সত্যই কলঙ্কিনী হয়েছি। ভগবান বলেন, সে কি রাধে তুমি কলঙ্কিনী কেন হবে, কি হয়েছে তোমার? রাধারানী বলেন, গোবিন্দ, শাস্ত্রে বলে কোনো সতী নারী যদি স্বপ্নেও কোনো পরপুরুষকে দেখে তাতেও নাকি তার সতীত্ব নষ্ট হয়। আমি যদি সর্বস্ব তোমায় দিয়ে তোমায় ভালোবেসেছি, তাহলে আজ নিশির শেষে কেন আমি স্বপ্নে ওই যোগী সন্ন্যাসীকে দর্শন করলাম? দেখলাম গৌরীক বসন পরিহিত, তার মণ্ডিত কেশ, কাঁধে ভিক্ষার ঝুলি, এক অতীব দীর্ঘাকায় সন্ন্যাসী পুরুষ আমার চরণ সান্নিধ্যে এসে আমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে গো, সর্বতীর্থ তোমার ওই রাতুল রাঙা চরণ, তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও রায়। বলো প্রাণনাথ, বলো স্বপ্নে কেন ওই সন্ন্যাসীকে আমি দর্শন করলাম? রাধারানী কাঁদছেন আর ভগবান পাশে বসে বসে হাসছেন। এতক্ষণ কুঞ্জের গবাক্ষদ্বারে 8টি দ্বারে নয়ন দিয়ে অষ্টসখী রাধা গোবিন্দের ওই বিলাস লীলা দর্শন করছিলেন। আর এই অষ্টসখীর মধ্যে সবচাইতে মুখরা ছিলেন ললিতা। ললিতা আর থাকতে পারলেন না, কুঞ্জের দ্বার ভেদ করে কুঞ্জের মধ্যে প্রবেশ করে ভগবানকে লক্ষ্য করে তিরস্কার করে বললে, গোবিন্দ, তুমি এত নিষ্ঠুর, আমাদের রাধারানী কাঁদছে আর তুমি পাশে বসে বসে তুমি বিদ্রুপ করে হাসতে, তোমার লজ্জা করে না? ভগবান বলছে, ললিতা, তোমার একটু বোঝার ভুল হয়েছে গো।
আমি হাসছি বটে, তবে তোমাদের রাধারানী কাঁদছে বলে নয়। আসলে রাধারানী যে কারণে কাঁদছে ওই কারণটা অনুভব করে আমি হাসছি। বলে কি কারণ? স্বপ্নে তুমি যাকে দেখেছো সে তো আর অন্য কেউ নয়, সে তো হলাম স্বয়ং আমি। রাধারানী বলে সে কি গোবিন্দ, তাহলে কোথায় গেল তোমার ধরা চূড়া, কোথায় গেল করের মোহন মুরলী? আমি তো যোগী বেশে তোমায় কখনো দেখতে চাইনি, তাহলে ওই বেশে কেন তুমি আমাকে দেখা দিলে বলো? ভগবান বলে রাধে, তুমি যে বেশে আমায় দেখেছো ওটা আমার ব্রজের বেশ নয়। আগত কলিযুগে যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌরাঙ্গ হব, সেদিন আমি আমার কেশমণ্ডিত করব, কাঁধে ভিক্ষার ঝুলি নেব, আমি দণ্ড ধরে কমণ্ডল ধরে আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বেড়াবো রাধে। তবে রাধে গো, আমি তো কোনোদিন কখনো তোমার কাছে কিছু চেয়ে নিইনি, তা আজকে যদি তোমার হাত ধরে তোমার কাছে কিছু চাই, তুমি কথা দাও আমায় ফিরিয়ে দেবে না? রাধারানী বললেন গোবিন্দ, তুমি না চাইতেই তো আমার সর্বস্ব আমি তোমাকে দিয়েছি, আর কি আছে আমার যে দেব তোমায় বলো? ভগবান বলে রাধে, তুমি তোমার সর্বস্ব আমাকে দিলেও তোমার অতি তিনটি মূল্যবান সম্পদ খুব যত্ন করে তুমি তোমার কাছে তুলে রেখে দিয়েছো, যা তুমি আমায় দাও না। সেই তিনটি সম্পদ কি কি? একটা হলো তোমার ভাব মাধুর্য, আরেকটি হলো তোমার প্রেম মাধুর্য, আরেকটি হলো তোমার স্বরূপ মাধুর্য। তোমার এই তিনটি মাধুর্যের মধ্যে তোমার ওই ভাব আর প্রেম মাধুর্যটা আজকে তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি দেবে আমায়? রাধারানী বললেন তুমি আমার ভাব আর প্রেম মাধুর্য নিয়ে কি করবে? ভগবান বলে কি করব জানো রাধে? তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমকে আমার গুরু করে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো। ও গো রাধে গো, জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। রাধে গো, আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো। ওগো রাধে গো, জীবের দ্বারে দ্বারে আমি কেঁদে বেড়াবো। রাধে গো, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো। ওগো তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে গো, জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। রাধে গো, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি জীবের দ্বারে কেঁদে বেড়াবো।
আমি কি করব জান, আমি কেঁদে জগৎ কাঁদাইব, আমি কেঁদে জগৎ কাঁদাইব। কলি জীবের দানে দানে তোমার প্রেমে আমি কেঁদে জগৎ কাঁদাইব, জীবের দানে দানে অগদাতে আমি প্রেমে বিলাম রাধে, আমি কেঁদে জগৎ কাঁদাইব। জীবের দানে দানে আমি প্রেমে বিলাম, প্রেম বন্যায় জগৎ ভাসাইব, জীবের দানে দানে প্রেমে বিলাম, আমি প্রেম বন্যা জগৎ ভাসাইব। জীবের দানে দানে প্রেমে বিলাম, প্রেম বন্যায় জগৎ ভাসাইব, দানে দানে প্রেমে বিলাম, প্রেম বন্যায় জগৎ ভাসাইব, জীবের দানে দানে প্রেমে বিলাম, জগৎ ভাসাইব, দানে দানে প্রেমে বিলাম, অন্যায় জগৎ ভাসাইব, দানে দানে প্রেমে বিলাম। অন্যায় জগৎ ভাসাইব, আমি কেঁদে জগৎ কাঁদাইব। রাধারানী বলেন, বেশ প্রাণনাথ, তুমি যখন এত করে বলছো তাহলে আমার ভাব আর প্রেম মাধুর্য আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি হাজার চাইলে আমার স্বরূপ মাধুর্যটা আমি তোমায় দেব না। ভগবান বলে, সেটা না হয় নাই বা দিলে, কিন্তু এটা রেখে তুমি করবেই বাকি। বলে, বাবা, তুমি কলিযুগে গিয়ে নবদ্বীপের মাটিতে কেঁদে কেঁদে বেড়াবে, আর সেই দৃশ্যটা আমি দেখব না? আমাকে তোমার সঙ্গে নেবে না প্রাণনা? আমিও তোমার লীলা দর্শন করব, লীলা সঙ্গিনী হব। ভগবান বলেন, বেশ, এতই যদি তোমার যাবার ইচ্ছে, তাহলে এবারে আর রাধা রূপে নয়, আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি তোমার শক্তি স্বরূপ মাধুর্য নিয়ে তুমি গদাধর রূপে জন্মগ্রহণ করবে কলিযুগে। তুমি হবে আমার রাধা শক্তি, তুমি হবে আমার লীলা সঙ্গিনী। এই সেই গদাধর, যিনি রাধারানীর শক্তি স্বরূপ মাধুর্য নিয়ে তিনি কলিযুগে গদাধর হয়ে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে ভগবান যেমন রাধারানীকে বংশী শিক্ষা দিয়েছিলেন, তেমনি আজকে সেই ভাবটি মনে পড়াতে গদাধর যেহেতু রাধারানীর শক্তি স্বরূপ, তাই তিনি মহাপ্রভু যেমনই ওই বদন দিয়ে বাঁশির মতো আওয়াজ করেছে, গদাধর গিয়ে পাশে দাঁড়িয়ে পড়েছে। আর পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু, তুমি বৃন্দাবনে একবার আমাকে বাঁশি দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে, আজকে বাঁশি ছাড়া শুধু বদন দিয়ে যে বাঁশিটা বাজিয়েছো, এই বাঁশিটা যদি একবার শেখাও। যায়নি তাই, কারণ এটাও এক প্রকারের বাঁশি। বাঁশির সঙ্গে কত সুন্দর সাদৃশ্য আছে দেখুন। বাঁশের বাঁশিতে কটা ছিদ্র থাকে? একটা বাঁশের বাঁশিতে 9টি ছিদ্র থাকে। আমি হিসেবটা বুঝিয়ে দিই। দেখুন, বাঁশির মুখে একটা ছিদ্র, মাঝখানে 6টি ছিদ্র, যেখানে আমাদের দুটি হাতের এই তিনটি 6টি আঙুলের দ্বারায় সেখানে মোট 7টি স্বর বাজানো হয়। কি কি? সা রে গা মা পা ধা নি। আর বাঁশির শেষ প্রান্তে দেখুন 2টি ছিদ্র আছে। একটা হলো মূল ছিদ্র, যেখান দিয়ে বাতাস নির্গত হয় বলে বাঁশিটা বাজে। আর ওই মূল ছিদ্রের ঠিক নিচের দিকে একটা ছোট্ট কনিষ্ঠ ছিদ্র থাকে, যেখানে ন্যাস স্বর মানে কড়ি বা কোমল স্বর বাজে এই দক্ষিণ হস্তের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায়। তেমনি এই বাঁশিটাতেও দেখুন 9টি ছিদ্র আছে। এই যে বদন, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, এই মোট 7টি। আর দেহবাসীর শেষ প্রান্তের দিকে দেখুন 2টি মূল ছিদ্র আছে। একটা হলো মূল ছিদ্র, যেখান দিয়ে বাতাস নির্গত হয় বলে বাঁশিটা ভালো বাজে। আর একটা হলো ওই কনিষ্ঠ ছিদ্র,
যেখানে ন্যাস সর্বা করি কমল স্বর বাজে। তবে এই বাঁশি বাজানো শিখতে গেলে একজন সৎগুরু আশ্রয় করে তবে বাঁশি বাজানো শিখতে হয়। তাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু বললেন, গদাধর তুমি বাঁশি বাজানো শিখতে এসেছো, কিন্তু বললেই তার বাঁশি বাজানো শেখা যায় না। এ বলো শুনিয়া প্রভু, এ বলো প্রভু আমার, প্রভু আমার কহে হাসি হাসি, আগায়ে বলো এই বলো শুনিয়া প্রভু, আগা কাগে হাসি হাসি। গদাধর শোনো, তুমি আগে শিখো নাগরালি, তারপরে শিখো বাঁশি। তুমি আগে শিখো নাগরালি, তারপরে শিখো বাঁশি। বলে আগে শিখো নাগরালি। নাগরালি শব্দটা কোত্থেকে এসছে? নগর থেকে এসছে। নগর থেকে নাগরালি শব্দটা এসছে। নাগরালি মানে কি না, নগরীয় সভ্যতা। দেখবেন এই জগতে দুরকম সভ্যতা আছে, একটা হলো গ্রাম্য সভ্যতা আর একটা হলো নগরীয় সভ্যতা। গ্রাম্য সভ্যতা কেমন? সহজ সরল। দেখবেন গ্রামের মানুষ যারা আমরা, তারা সহজ সরল খাই, সহজ সরল পড়ি, সহজ সরল বলি, সহজ সরল চলি। কিন্তু শহরের লোকেদের দেখবেন একটু কৃত্রিম ভাব, সবসময় একটু ভালো ফিটফাট পোশাক, ইচ্ছে দরকার নেই কিন্তু তবু পরে থাকে, একটু স্টাইল মেরে কথা বলা। হ্যাঁ, আমরা গ্রামের লোক বললে একজন বন্ধুকে জিজ্ঞেস করবো, কিরে কেমন আছিস, এই তো। বা বীরভূমের ভাষায় যদি আমরা বলি, কিরে কোথায় গেছিস, গ্রামের ভাষা। কিন্তু ওই লোকটাই যখন কলকাতায় গিয়ে থাকবে দেখবেন ভাষা চেঞ্জ। কিরে কোথায় যাচ্ছিস, ভালো আছিস তো? হ্যাঁ, এই ব্যাপারটা আর কি, স্টাইল মেরে কথা বলে। নাগরালি মানে শহরীয় সভ্যতা, নগরীয় সভ্যতা অভ্যস্ত যারা, তাদেরকে বলা হয় নাগরালি করা। যায়নি। এখন কথা হলো, এই যে এখানে নাগরালি শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? মানে তুমি বাঁশি শিখতে এসেছো, কিন্তু অত সহজ সরল হলে তোমায় চলবে। বাঁশি শিখতে গেলে আমি বাঁশি বাজাই, আমি যেমন তোমাকে ঠিক তেমন হতে হবে। তুমি বললে আর তোমায় বাঁশি শিখিয়ে দিলাম। এখন ধরুন আমি এখানে কীর্তন গাইছি, একটা ছেলে এলো, টাইট ফিট একটা জিন্স পরেছে, টাইট ফিট একটা গেঞ্জি পরেছে, চুলগুলো 3-4 জায়গায় 3 রকম কালার করেছে, চোখে একটা কালো ফ্রেমের চশমা পড়েছে, মানে কালো সানগ্লাস পরেছে। এসে বলছে, পলাশদা আপনি কীর্তনটা দারুণ গাইলেন মাইরি, বুঝলেন? কি গেয়েছেন? আচ্ছা আপনি যেভাবে কীর্তনটা গাইছেন দাদা, আমাকে একটু শিখিয়ে দেবেন? আরে বাবা, আগে ধুতি পরাটা শেখ, তারপরে তো কীর্তন। আগে ধুতি পরাটা শেখ, তারপরে তো কীর্তন। অত সোজা কীর্তন গাওয়া? হ্যাঁ, তাই তুমি বাঁশি শিখবো বললে তার বাঁশি শেখানো যায় না। তুমি আগে শিখো নাগরালি, তারপরে শিখো বাঁশি। তুমি আগে শিখো নাগরালি, তারপরে শিখো বাঁশি। কেমন? আগে ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো। তোমার অধরে মুরলি ধরে ভালো করে দাঁড়াতে শেখো। ওই অধরে মুরলি ধরে ভালো করে দাঁড়াতে শেখো। তোমার অধরে মুরলি ধরে ভালো করে দাঁড়াতে শেখো। ওই অধরে মুরলি ধরে, ওই নব কৈশোর নটবরে অধরে মুরলি ধরে, কৈশোর নটবরে, অধরে মুরলি ধরে কৈশোর নটবরে। আগে ভালো করে দাঁড়াতে শেখো। গদাধর কহে প্রভু সে কেমন সে কেমন প্রকার, প্রকার, বংশী কহে
এখানে একটা মিস্টেক হয়ে গেছে ছোট্ট। সেটা হচ্ছে ওই যে কুঞ্জের মধ্যে গোবিন্দ ঠিক করে নিলেন তিনি গৌর হয়ে আসবেন, আর রাধারানী ঠিক করে নিলেন তিনি গদাধর হয়ে আসবেন, তখন একজনের থাকতে পারলেন না, তিনি চিৎকার করে ভগবানকে ডেকেই ফেললেন, প্রভু ও প্রভু। ভগবান চমকে উঠেছেন, আরে বাবা এই নির্জন কুঞ্জে আবার প্রভু প্রভু করে কে ডাকছে আমায়, কে তুমি? আমায় চিনতে পারলে না? ভালো করে চেয়ে দেখো, আমি তোমার কোমরে মানে কোটি দেশে গোজা রয়েছি, তোমার করের মোহন বংশী, আমি তোমায় ডাকাডাকি করছি। বলে কেন হঠাৎ অসময়ে তুমি আবার আমাকে ডাকাডাকি করছো কেন? বলে বাবা বাবা, দুজনে মিলে ঠিক করে নিলে একজন গৌর হয়ে যাবে আর একজন গদাধর হয়ে যাবে, তো আমার গতিটা কি হবে? আমাকে সঙ্গে নেবে না? ভগবান বলে দেখো বংশী, বৃন্দাবনে তোমাকে আমার প্রয়োজন ছিল, কিন্তু নবদ্বীপে তার প্রয়োজন নাই, তুমি গিয়ে কি করবে? বলে বাবা বাবা, এতকাল বৃন্দাবনে তোমার অধরে সুধা পান করে তোমার অধরে সুখ দান করলাম, আর যেই কিনা তোমার বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যাবার সময় হয়েছে অমনি আমায় ভুলে যাচ্ছে। ওসব বললে হবে না, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার লীলা সঙ্গী হব। ভগবান বলেন বেশ, তোমার যদি এতই যাবার ইচ্ছে তাহলে শোনো, এবার তার বংশী রূপে আমার তোমাকে প্রয়োজন হবে না। তাই আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার বংশী বদন দাস। তুমি হবে পদাবলী রচয়িতা, তোমার রচিত পদাবলী আমি অন্তরে আস্বাদন করে সুখ অনুভব করব। এই পদাবলীটি, এই যে সামারি পুরাবলীলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন বাজায়, এই পদাবলীটিও কিন্তু সেই গোবিন্দের হাতের বংশী বংশী বদন দাস রচিত। তাই গদাধর কহে প্রভু সে কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা, নয়ন বাঁকা আর ত্রিভঙ্গ, আর ত্রিভঙ্গ আঁকা। বংশী কহে নয়ন বাঁকা আর ত্রিভঙ্গ আঁকা, বংশী নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে। বংশী কহে ও বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে। বংশী কহে নাগিনী নাগিনী জয়া ডাকে তো নাগিনী ঢোকে তো নাগিনী জয়া ডাকে তো বংশী ঢোকে তো ঢোকে তো ডাকে ডাকে তো ডাকে তো ডাকে ত্রিভঙ্গ আঁকা রে। বংশী কহে ঢোকে তো নাগিনী জয়া ডাকে তো নাগিনী ঢোকে তো নাগিনী জয়া ডাকে তো বংশী ঢোকে তো ঢোকে তো ডাকে ডাকে তো ডাকে তো ডাকে ত্রিভঙ্গ আঁকা রে। বংশী কহে নয়ন বাঁকা 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 ত্রিভঙ্গ আঁকা রে। ত্রিভঙ্গ আঁকা রে। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে। ও বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে। 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 গৌর হরি বল। ত্রিভঙ্গ আঁকা রে। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা রে। ও বংশী কহে নয়ন বাঁকা ভঙ্গ আঁকা রে। ওরে মন
চলো যাই শ্রীধাম বৃন্দাবন চলুন এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন, তবে দেহ নিয়ে নয়, ভক্ত চতুর একটু চাতুরারি করবো যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারে। আর সেটা হলো আমরা যদি আমাদের মন নিয়ে যাই, কিন্তু মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, আর যেখানে নিত্য সেবা হয় বিগ্রহ সেই তো মধুর বৃন্দাবন। জয় নিতাই। আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলি, চলে রে আমার মন, চলে রে আমার মধুর বৃন্দাবন, সেই যমুনা পুলিনে যেথায় কমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমালের মন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, সেই যমুনা পুলিনে যেথায় কমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমালের মন। যেথা ললিতা আছে, ললিতা বিশাখায়া যত গোপীগণ, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, আছে কেশি ঘাট আছে বংশীব নিকুঞ্জ কানন, সেই যমুনা পুলিনে যেথায় কমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমালের মন। যেথায় শ্রীদাম সুদাম দাম বসু যত সখাগণ, আরে ধবলি শ্যামলি জাতি যত গাভীগণ, আছে ধবলি শ্যামলি জাতি যত গাভীগণ, মধুর 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 বংশী বাজে বংশী বাজে সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, আছে রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, আছে কেশি ঘাট আর বংশীব ঘাটিয়ানি কুঞ্জ কানন, সেই যমুনা পুলিনে যেথায় কমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমালের মন। চলে রে মন বৃন্দাবন, চলে রে মন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন চলো যা শ্রীধাম বৃন্দাবন, বলো বৃন্দাবন ধাম কি জয় রাম শ্যাম সুন্দর মদন মোহন কি জয় রাধেশ্যাম রাধারানী কি জয় রাধেশ্যাম রাধারানী
তাহলে আমরা সবাই মিলে আমাদের মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা লীলা। জয় নিতাই। রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন নিজ সখীদের মাঝে, নিজ মন্দির মাঝে, নিজ কুঞ্জ মাঝে। রাধারানী সখীদের সঙ্গে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখীরে, আজ কৃষ্ণ ভালোবেসে আমি হয়েছি কৃষ্ণ কলঙ্কিনী। কি কপাল আমার, দেখ। জগতে কতজনা কৃষ্ণ ভালোবাসলো, কিন্তু কারো বেলায় কলঙ্ক নয়। অহল্লা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরী তারা শ্রীহরি ভজন করে সতী হলো তারা। আর শ্রীকৃষ্ণ ভালোবেসে ব্রজের এই অভাগিনী রাধারানী বৃন্দাবনের নাম হয়েছে আমার কৃষ্ণ কলঙ্কিনী। এজন্য দোষ অন্য কারণ নয়, দোষ আমার। আমি যদি কৃষ্ণরূপে নয়ন না দিতাম, কৃষ্ণ প্রেম না করতাম, তাহলে আজকে আমাকে এমন করে কাঁদতে হতো না। যত নষ্টের গোড়া আমি, সব দোষ আমার। পরক্ষণে মত পাল্টে গেল, বলে না সখী, আমার একার দোষ নয়, দোষী তোরা। কারণ ছেলেবেলা থেকে তোরা আমার সঙ্গে ছিলি। আমি কৃষ্ণ প্রেম করলাম, আমি কৃষ্ণ ভালোবাসলাম, তা তোরা আমায় একবার বাধা দিলি না? একবার বলতে পারলি না যে রাধারানী, এই কাজ তুই ভালো করিস নি, এই কাজ তুই ভালো করছিস না, এটা তোর মানায় না? তাহলে আমি একা দোষী নই, দোষী তোরা। পরক্ষণেই আবার মত পাল্টে গেল, বলে নানা সখী, শুধু তোরা দোষী নোস, সঙ্গে দোষ করেছে কে জানিস? ওই দুতিটা। ওই দুতি হলো যত নষ্টের গোড়া। একবার আমার কথা তার কাছে, তার কথা আমার কাছে, এইভাবেই তো আমাদের প্রেমটা বাড়িয়ে দিয়েছে। এটা যদি না করতো তাহলে আমাদের প্রেম এত গাঢ় হতো না। ওই দুতি হলো যত নষ্টের গোড়া। পরক্ষণে আবার মত পাল্টে গেল, না সখী, দুতিও ভালো, দুতির বাকি দোষ দেব? আসলে এটা তোর কাজ, ও তো করবেই, এটা ওর কাজ, এটা তো করবেই। দুতিও ভালো। আসলে দোষ করেছে কে জানিস? দোষ করেছে স্বয়ং কৃষ্ণ। তার যদি এত রূপ এত গুণ না থাকতো, তাহলে আমি তাকে ভালোবাসতাম না, তার প্রেমেও পড়তাম না। তাহলে কৃষ্ণ হলো যত নষ্টের গোড়া। পরক্ষণে বলছে, না না, কৃষ্ণেরই বাকি দোষ দেবো? রূপ গুণ তো একজনের থাকতেই পারে, ও কৃষ্ণও ভালো। আসলে দোষ করেছে কৃষ্ণের হাতের বাঁশিটা। সময় নেই, অসময় নেই, যখন তখন শুধু আমার নাম করে বাজে, আর বাজলে আমাকে পাগলিনীর মতো ছুটে যেতে হয়। ওই বাঁশি হলো যত নষ্টের গোড়া। পরক্ষণে বলছে, না না, বাঁশির বা কি দোষ দেবো? ও তো বাজতেই পারে, বাজাই তোর কাজ, ওর আর কি দোষ বল, ও তো বাজবেই। আসলে ওই বাঁশিও ভালো, যত নষ্টের গোড়া হলো ওই বেটা মদন, কন্দর্প। যমুনায় জল আনতে গিয়েছিলাম, কদমতলায় দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ ঠামে, একবার শুধু আর নয়নে ওই পানে চেয়েছিলাম। মদন বেটা এমন বান আমার হৃদয়ে নিক্ষেপ করলো যে আমি জর্জরিত হয়ে গেলাম। ওই মদন হলো যত নষ্টের গোড়া। কিন্তু কিছুক্ষণ পরে বলছে, না, মদনের বাকি দোষ দেবো, ও তো কাজ করবেই, বান মারাটাই ওর কাজ, সুযোগ পেলে তো মারবেই। আসলে মদনও ভালো, আসলে যত নষ্টের গোড়া হলো আমার জটিলা কুটিলা গুরুজন। পরক্ষণে বলছে, না না, ওরাও ভালো, কারণ ওরা ওদের কাজ করে, ওরা গুরুজনা, ওদের কাজ ওরা করবে। তাহলে দোষীকে ওই বুড়ো লোকটা, চারখানা মুখ আর বড় বড় দাড়ি, সাদা সাদা দাড়ি, ওই বুড়োটা হলো যত নষ্টের গোড়া। কে? ব্রহ্মা, বিধাতা। বিধাতার প্রতি আক্ষেপ করছে রাধারানী, যে বিধাতা হলো যত নষ্টের গোড়া। কারণ সেই তো 4 আঙুলের মধ্যে লিখে পাঠায়। আমাকে যদি লিখেই পাঠিয়েছিল আমি কৃষ্ণ প্রেমিকা হব, তাহলে আমায় কৃষ্ণ ভক্তের ঘরে থাকতে দিতে পারত। খুঁজে খুঁজে ব্রজে এমন একটা ঘরে আমায় থাকতে দিয়েছে যারা হলো কৃষ্ণবাদিনী। ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া। যদি কোনোদিন কাছে পাই না, কি সাংঘাতিক রেগে গেছে রাধারানী। দেখুন, এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে রাধারানীর রাগ একেবারে মাথায় উঠে গেছে। যে বিধাতাকে যদি কোনোদিন কাছে পাই, আমি সেদিন কি করবো জানিস? বলে, কি করবি? বিধির বিধানে হাম
অনলোভে যাইব বিধি রবি ধানে হাম অনলোভে আগুন জ্বেলে দেব যাই গো সখীরে বিধির বিধানে হাম অনলোভে যাই গো বিধি রবি ধানে হাম আগুন জ্বেলে দেব অনলোভে আগুন জ্বেলে দেব যাই গো আমি সেই বিধান আগুন আমি সেই বিধানে আগুন দেব যে বিধান কৃষ্ণ ভজিতে দেয় না আমি সেই বিধানে আগুন যে বিধান কৃষ্ণ ভজিতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব সখীরে যে বিধান কৃষ্ণ ভজিতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব অগো যে বিধান কৃষ্ণ ভজিতে দেয় না কিবা সেই বিধানে আগুন দেব কবে কবে দেবে জানিস ললিতা? বলে কবে দিবি? সখী যদি সে পরাণ বধুর দেখা পাই গো বধুর দেখা সখী যদি সে পরাণ পরাণ বধুর দেখা পাই